এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ডিএ 4-5% ঘোষণা শীঘ্রই। কি বললেন সরকার, বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। ডিএ 4-5% ঘোষণা হচ্ছে লোকসভা ভোট ঘোষণার আগে শেষ মন্ত্রিসভার বৈঠকে। মহাকরণে ডিএর ফাইলে কাজ শুরু হয়ে গেছে। সচিবালয় অর্থ বিভাগে ইতিমধ্যেই কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে বাজেট তৈরি হয়ে গিয়েছে। 4 অথবা 5% ডিএ ঘোষণা হচ্ছে আগামী সপ্তাহের শেষে। বর্তমানে রাজ্য সরকারের কর্মচারীরা 20% ডিএ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পাচ্ছেন 46%, অর্থাৎ 26% ঘাটতি রয়েছে। রাজ্য সরকারের প্রত্যেক গ্রুপ সি কর্মচারী কেন্দ্র থেকে তুলনায় 6 থেকে 7 হাজার টাকা বেতন কম পাচ্ছেন। রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মর্গ ভাতার ফারাক 26%। ভোটের আগে রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষোভ মেটাতে ন্যূনতম 4% মর্গ ভাতা দিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। 4% বাড়ালেও ঘাটতি একই জায়গায় থাকতে পারে, কারণ কেন্দ্রীয় মর্গ ভাতা একই সঙ্গে বাড়ছে। রাজ্য সরকারের কর্মচারীরা ডবল ইঞ্জিনের সরকারেও বঞ্চিত থাকছেন। এই বঞ্চনা দূর হচ্ছে না। গত বছর সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয়নি। প্রত্যেক বছর ডিএ দেওয়ার দাবি পর্যন্ত জানাতে ভুলে গেলেও রাষ্ট্রপতি কর্মচারীরা এখন আর ডিএর জন্য কর্মচারী আবেদন করেন না। ডিএ না পেলেও ভয়ে কোনো কর্মচারী রাস্তায় নামছেন না। তবে ভোটের আগে কর্মচারীদের ক্ষোভ মেটাতে 4 থেকে 5% ডিএ উপহার দিতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় কনভেনশন যাওয়ার আগে ডিএর ফাইল তৈরি করতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ে রিপোর্ট, এজি টপ বাংলা।